পুরো পাগলের মতন রং খেলেছি আমি, দেখো তোমরা মুখের অবস্থা আমার। এই রং খেলার জন্য আমি বান্ধবী বাড়িতে চলে এসেছি। তো প্রথমেই এসেই আমি একটু বোরলিন মেখে নিলাম মুখের মধ্যে, আর এখানে পাশের বাড়ি এক বৌদি এসে আমার রং খেলাটা শুরু করে দিল। প্রথমে দিকে তো দেখতে বেশ সুন্দরই লাগছিল, তারপরে আসছে আসল মজা। তো এদিকে ইন্দ্রাণী আমার সাথে এসছে অঙ্কিতার বাড়িতে, ও এখানে ঘর আঁকে বসে রয়েছে যাতে ওকে কেউ রং না দেয়। এদিকে সব বন্ধু বান্ধবীরা চলে এসছে। তোমরা বলো সবাই রং খেলবো, ওকে রং না মাখালে হয় নাকি? তাই এক এক করে আমরা সবাই মিলে ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমরা এখন ঐশীর বাড়িতে যাচ্ছি, এই দেখো দল বল নিয়ে এই ঐশীর বাড়ি চলে এসেছি। বান্ধবীর বাড়ির দিকে যাচ্ছি দেখে ও নিজেকে দেখো জেলের মতো তালা দিয়ে আটকে রেখেছে। তো যতই আটকে রাখো না কেন, ওকে তো ভূত সাজাবোই। তো আমরা সবাই আবার এক এক করে ওকে বসিয়ে একদম পুরো ভূত সাজিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে, বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু। তারপরে আমরা একটু নাচানাচি করলাম, আর ঐশী আমাকে মাখাতে পারিনি বলে কাঁদছিল, তাই দেখো চশমাটা খুলে দিয়ে ওর নিজের মনের মতন করে মাখালো। এক এক সময় আমার মুখের এক এক রং হয়েছে, যাই হোক। তো এত গরম পড়েছিল যে আমি এত ঘামছিলাম, আমরা সবাই নাচানাচি করছিলাম, ঘামছিলাম, তাই বলে আমরা একটু শরবত বানিয়েছিলাম। শরবত না, এটাকে কী বলে, ওই ঘোল বানিয়েছিলাম। আর এদিকে কাকিমা মাংস রান্না করেছিল, মাটন। তো আমরা সবাই এক এক করে একটু একটু করে মাংস খাচ্ছিলাম আর নাচানাচি করছিলাম। মুখের খুব খারাপ অবস্থা, প্রচণ্ড পুরো বাদরের মতন লাগছে, তবুও ভাবলাম ভিডিওটা করি। তারপর অনেকক্ষণ এরকম নাচানাচি আড্ডা মারার পরে আমরা চলে গেলাম রং খেলার আসল পর্যায়ে, এই স্নান দান করে রং তোলার কাজ। কিরে মনীষা, রং তোলার ফিলিংসটা কেমন? না, পুরো বাঁদরের মতো লাগছে। ঠিক এই পর্যায়ে এসে আমার রং খেলার শখটা উড়ে যায়, তবুও আসছে বছর আবার হবে।